হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো, আমিও ভালো আছি। তো তোমাদের একটা উপোসের দিনের রেসিপি নিয়ে আজকে চলে এসেছি তোমাদের কাছে। ভাবলাম সাবুদানার খিচুড়ি আমি কিভাবে বানাই সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। এই যে প্রথমে আমি 250 গ্রাম সাবু এইভাবে ভেজে নিচ্ছি একটু, এই ধরো মিনিট 5 মতন ভেজে এবারে জল দিয়ে এটাকে আমি ভিজিয়ে রেখে দেবো। বেশিক্ষণ দরকার নেই, আধা ঘন্টা মতন ভেজালেই হবে। এই যে ভিজিয়ে রেখে দেবো, তারপরে আমি আধা ঘন্টা বাদে এটাকে এইভাবে জল ঝরিয়ে রেখে দিয়েছি। এইভাবে আমি সাবুদানাটা আগে রেডি করে নিয়েছি। এরপরে আমি কড়াইতে একটু ঘি দিয়েছি, দিয়ে আর এই ড্রাই ফ্রুটগুলো ভেজে নিচ্ছি। তোমাদের কাছে যার যেরকম ড্রাই ফ্রুট অ্যাভেলেবেল থাকবে তাই দেবে, আমার কাছেও যা ছিল আমি তাই দিয়েছি। একটু কাজু কিশমিশ আর আলমন্ড দিয়েছি। তো এইভাবে ঘিয়েতে ড্রাই ফ্রুটগুলো ভেজে আমি তুলে নিয়েছি। উপোসের দিনে এটা খেলে বেশ পেটটাও ভরে আর খেতেও বেশ ভালো লাগে। তা আমি সেই জন্য আজকে বানালাম, তা ভাবলাম তোমাদের সঙ্গেও একটু শেয়ার করি। ড্রাই ফ্রুটগুলো একপাশে রেখে দিয়েছি। এবার কড়াইতে একটু ঘি দিয়ে দিয়েছি, দিয়ে আর দুটো শুকনো লঙ্কা আর একটু 5 ফোড়ন ছেড়ে দিয়েছি। ওই যে ড্রাই ফ্রুট ভেজেছিলাম ওই ঘিয়ের মধ্যেই আমি একটু 5 ফোড়ন আর শুকনো লঙ্কা ছেড়ে দিয়েছি। ফোড়নের একটা সুন্দর গন্ধ বেরোবে। এইবারে আমি একটা মশলা রেডি করেছি, তোমাদেরকে আমি দেখাই মশলাটার মধ্যে কি কি আছে। 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আন্দাজ মতো লবণ, হলুদ আর একটু মিষ্টি, এই দিয়ে আমি এটা একটা পেস্ট তৈরি করে নিয়েছি। নিয়ে আর এইবারে আর এদিকে মুগ ডালটা আমি একটু ভেজে রেখেছিলাম, ভেজে ধুয়ে রেখে দিয়েছি এক সাইডে। শুকনো কাঠখোলায় মুগ ডালটা ভেজে রেখেছিলাম, ভেজে আর ধুয়ে রেখেছিলাম। কড়াইতে একটু তেজপাতা ফেলে দিলাম ফোড়নের গন্ধটা হওয়ার পরে। এরপরে আমি এই মশলাটা ছেড়ে দিলাম। এবার মশলাটা ভালোভাবে কষা হবে। এই যে এইভাবে কষা মশলাটা বেশ খানিকক্ষণ মিনিট 5 মতন কষা হয়ে তেল ছেড়ে দিয়েছে। এইবারে আমি মুগ ডালটা ছেড়ে দিয়েছি, ছেড়ে দিয়ে একটু নাড়াচাড়া করে আমি এই 1 কাপ মতো মানে ধরো ওই 150 গ্রাম মতো মুগ ডাল দিয়েছি 250 সাবুর জন্য, দিয়ে আর তার ডবল জল দিয়ে দিয়েছিলাম। 1 বাটি মুগ ডাল ছিল, তার ডবল 2 বাটি জল দিয়েছি, দিয়ে আর গ্যাসটা একটু কমিয়ে দিয়েছি। মুগের ডালটা সেদ্ধ হওয়ার জন্য ছেড়ে দিয়েছিলাম। তো মিনিট 10-15 পরে দেখো আমার মুগ ডালটা সেদ্ধ হয়ে এসেছে। এবার তোমরা যে যেমন ঝাল খাবে সেরকম কাঁচা লঙ্কা দিয়ে দেবে, দিয়ে আর ডালটা সেদ্ধ হওয়ার পরে এইবারে এই দেখো সাবুদানাগুলোকে এবারে আমি দিয়ে দেবো। ডালটা সেদ্ধ হয়ে গেছে, এবার সাবুদানাটা দিয়ে বেশিক্ষণ লাগে না, 5 মিনিট মতন দিলেই সাবুদানাটা সেদ্ধ হয়ে যায়। সাবুদানার কালারটা চেঞ্জ হয়ে গেলেই বুঝে যাবে যে হয়ে গেছে। আমার এই রেসিপিটা যদি তোমরা কেউ করে খাও ভালো লাগে তো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিও। আর প্লিজ প্লিজ আমাকে সবাই খুব সাপোর্ট করো। এই যে সাবুদানার খিচুড়িটা প্রায় হয়ে এলো, একটু নাড়াচাড়া করছি মিনিট 5 মতন, সাবুর কালারটা চেঞ্জ হওয়া অবধি একটু অপেক্ষা করছি, আর একটু ঘন ঘনও হয়ে যাবে এই অবধি। তোমরা কারা কারা এইভাবে বানাও আমাকে অবশ্যই জানিও। এইভাবে এই যে একটু নেড়ে চেড়ে দিচ্ছি, সাবুদানার কালারটা আর একটু হলেই চেঞ্জ হয়ে যাবে। এই যে দেখো এইবারে সাবুদানার কালারটা চেঞ্জ হয়ে গেছে আর আমার রান্নাটাও হয়ে গেছে। ঘনত্বটা এরকমই রেখে নামিয়ে দেবো, নইলে অনেক বেশি শুকিয়ে যায়। আমি একটু পাতলা পাতলা পছন্দ করি, তাই আমি এই অবস্থায় কড়াইটা বন্ধ করে দিয়েছি। তোমরা চাইলে ওপর দিয়ে এই পর্যায়ে আর একটু ঘি ছড়িয়ে দিতে পারো, তা আমি সেটা আর দিইনি। আমি এই সময় এরপরে ড্রাই ফ্রুটগুলো মিলিয়ে দেব। এই যে ড্রাই ফ্রুটগুলো এবার ভালো করে মিলিয়ে আর একটু নাড়াচাড়া করে মিশিয়ে দেব।
ব্যাস তৈরি হয়ে গেল উপোসের দিনে সাবুর খিচুড়ি। এটা তোমরা সকালে জলখাবারেও খেতে পারো, সঙ্গে একটু আলু ভাজা দিয়ে আমি থালাটা সাজিয়ে নিয়েছিলাম। বেশ ভালোই হয় খেতে। এই যে একটু সাজিয়ে নিয়েছি। এই সময় আমি থালায় খাওয়ার আগে একটু ঘি দিয়েছি। ভিডিওটা শেষ করছি এখানেই। টাটা।